রাজযোগের লক্ষ্য। ধর্মজীবনে ধ্যান ধারণার দিকটি যোগের লক্ষ্য, নৈতিক দিকটি নয়। যদিও কার্যকালে নীতি বিষয়ক আলোচনা কিছুটা আসিয়াই পড়ে। ভগবানের বাণী বলিয়া যাহা পরিচিত, শুধু তাহাতে পরিতৃপ্ত না হইয়া জগতের নরনারীর মন সত্য সম্বন্ধে আরও অধিক অনুসন্ধান পরায়ণ হয়। তারা নিজে কিছু সত্য উপলব্ধি করিতে চায়। ধর্মের বাস্তবতা নির্ভর করে একমাত্র উপলব্ধির উপর। মনের অতিচেতন ভূমি হইতেই অধিকাংশ আধ্যাত্মিক সত্য আহরণ করিতে হয়। বিশেষ অনুমতি লাভ করিয়াছেন বলিয়া যারা দাবি করেন, তাহারা যে ভূমিতে উঠিয়াছিলেন সেই ভূমিতে আমাদেরও উঠিতে হইবে। সেখানে উঠিয়া আমরা যদি একই ধরনের অনুভূতি লাভ করি, তাহলে আমাদের কাছে সেগুলি সত্য হইয়া দাঁড়াইল। অপরে যাহা কিছু প্রত্যক্ষ করিয়াছে সবই আমরা প্রত্যক্ষ করতে পারি। যা একবার ঘটিয়াছে পুনর্বার তা ঘটিতে পারে। ঘটিতে পারে নয়, একই পরিবেশে আবার তা ঘটিতে বাধ্য। এই অতিচেতন অবস্থায় কীভাবে পৌঁছাইতে হয়, রাজ্য তা শিক্ষা দেয়। সব বড় বড় ধর্মই কোনো না কোনোভাবে এই অতিচেতন অবস্থাকে স্বীকার করে, কিন্তু ভারতে ধর্মের এই দিকটির উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়। প্রথম অবস্থায় কয়েকটি বাহ্য প্রক্রিয়া এই অবস্থা লাভের পক্ষে সহায়ক হইতে পারে, কিন্তু শুধু এই ধরনের বাহ্য প্রক্রিয়া অবলম্বনে কখনো বেশি দূর অগ্রসর হওয়া যায় না। নির্দিষ্ট আসন, নির্দিষ্ট প্রণালীতে শ্বাসক্রিয়া ইত্যাদির সাহায্যে মন শান্ত ও একাগ্র হয়, কিন্তু এগুলি অভ্যাসের সঙ্গে সঙ্গে পবিত্রতা এবং ভগবান লাভের বা সত্য উপলব্ধির জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকা চাই। স্থির হইয়া বসিয়া একটি ভাবের উপর মন নিবিষ্ট করিবার ও মনকে সেখানে ধরিয়া রাখিবার চেষ্টা করিতে গেলেই অধিকাংশ লোক অনুভব করিবে যে উহাতে সফল হইবার জন্য বাইরের কিছু সহায়তার প্রয়োজন আছে। মনকে ধীরে ধীরে এবং যথা নিয়মে বসে আনিতে হয়। ধীর, নিরবিচ্ছিন্ন এবং অধ্যবসায়যুক্ত সাধন সয়ে ইচ্ছাশক্তিকে পরিপুষ্ট করিতে হয়। ইহা ছেলে খেলা নয়, একদিন চেষ্টা করিয়া পরদিন ছাড়িয়া দেবার মতো খেয়ালও নয়। সারা জীবনের কাজ এইটি। আর যে লক্ষ্য লাভের জন্য এই প্রচেষ্টা, তা পাইবার জন্য যত মূল্যই আমাদেরকে দিতে হইব না কেন, সে মূল্য সম্পূর্ণ উপযুক্ত। কারণ আমাদের লক্ষ্য হইল ভগবৎ সত্তার সঙ্গে পূর্ণ একাত্মানুভূতি। এই লক্ষ্যের দিকে দৃষ্টি থাকিলে এবং ওই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, এই বোধ থাকিলে তা লাভের জন্য কোনো মূল্য কি আর অত্যধিক বলিয়া মনে হইতে পারে না। সমাপ্ত।